পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছিল তৃণমূল কংগ্রেস সহ পূর্ববর্তী রাজ্য সরকারগুলো, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যটিতে বিজেপির জয়ের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সফর করছেন মোদী। তারকেশ্বরে দেয়া ভাষণে মোদী বলেন, পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্র করা হয়েছিল, তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণে তা সফল হয়নি। माननीय प्रधानमंत्री जी को उत्तरीय प्रदान कर रहे हैं। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সফর রাজ্যটিতে। ফলে এই সফরকে ঘিরে স্বভাবতই উচ্ছ্বাস পুরো পশ্চিমবঙ্গে। তারকেশ্বরের সভাস্থলে পৌঁছাতেই স্লোগান আর করতালিতে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। এ সময় দেয়া ভাষণে পশ্চিমবঙ্গের উন্নয়ন পরিকল্পনা, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সহ নানা ইস্যুতে কথা বলেন মোদী। বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো দশকের পর দশক ক্ষমতায় থাকলেও পশ্চিমবঙ্গের উন্নয়ন করেনি, উল্টো এই রাজ্যটিকে পরিণত করেছে অনুপ্রবেশকারীদের স্বর্গে। প্রথমে কংগ্রেস, তারপর বামের তৃণমূল দশকের পর দশক এই রাজ্য শাসন করেছে। তারা উন্নয়ন না করে অনুপ্রবেশকারীদের স্বর্গে পরিণত করেছে এই রাজ্যকে। আমরা শপথ করছি, ইতিহাসের সেসব ভুলের কোনো পুনরাবৃত্তি করা হবে না। এ সময় নরেন্দ্র মোদী আরো বলেন, পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্র করা হয়েছিল, তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণে তা সফল হয়নি। 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস পালনের ঘোষণা দেন মোদী। পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্র করা হয়েছিল। পুরো বাংলাকেই পাকিস্তানের অংশ করে ফেলা হতো। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তরুণ প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে। 1947 সালে এই দিনেই পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাশ হয় বাংলার প্রাদেশিক আইনসভায়। মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাকালে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হতো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।